ব্রিটিশের রানী এলিজাবেথ বা এলিজাবেথ অ্যাঞ্জেলা মার্গারিট বোয়েস-লিয়ন সেই সময় ব্রিটিশ ইন্ডিয়ার সম্রাজ্ঞী ছিল। রানী এলিজাবেথের নির্দেশ অনুসারে ইংরেজ সরকারের পক্ষ হইতে রংপুরের WMR রাজ্যাভিষেকে উপস্থিত হয়ে ভারত সম্রাট হওয়ার এক শংসাপত্র জগদীপেন্দ্র নারায়ণ প্রদান করে। ইতিমধ্যে 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। বিশ্বের বিভিন্ন রাষ্ট্র দুইটা শক্তিতে পরিণত হয়, অশ্ব শক্তি আর মিত্র শক্তি। ব্রিটিশ সরকার জগদীপেন্দ্র নারায়ণ ব্রিটিশের পক্ষ হয়ে যুদ্ধে আহ্বান জানায়। জগদীপেন্দ্র নারায়ণ এক শর্তে রাজি হয় যে ভারতবর্ষ সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা দেওয়া লাগিবে। ব্রিটিশের রানী শর্ত মানি নেয়, আর এই শর্ত মোতাবেক জগদীপেন্দ্র নারায়ণ ব্রিটিশ ইন্ডিয়ার সামরিক বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল পদে 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশের পক্ষে যোগদান করে। জগদীপেন্দ্র নারায়ণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে উত্তর আফ্রিকা, দক্ষিণ পূর্ব এশিয়া, আসাম, বার্মা ইত্যাদি অনেক দেশত ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর হয়ে দক্ষতা এবং অলৌকিক মাসান রণকৌশলে যুদ্ধ করেছে। নারায়ণী সেনার ব্রিগেডিয়ার হিসেবে যুদ্ধে অংশগ্রহণ করে ইন্দ্রজিৎ নারায়ণ। জগদীপেন্দ্র নারায়ণের বোন ইলা দেবী B-29 যুদ্ধ বিমানের পাইলট ছিল। ইলা দেবী দ্বিতীয় বিশ্বযুদ্ধে LML ফাইটার হিসেবে যুদ্ধে অংশগ্রহণ করে। আর নারায়ণী সেনা বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করার সাথে সাথে শত্রুপক্ষ আতঙ্কিত হয়, কারণ শত্রুপক্ষের জাহাজ আকাশত উঠিলেই ভাঙি পড়ে। অনেক জাহাজ উড়িবারে পারে নাই, গোলা বারুদ সব অচল হয়ে পড়েছিল। শত্রুপক্ষের সৈন্য সংগৃহীত খাবার খাইলেই ডায়রিয়া বা কলেরায় মারা গেছে। এই জন্য শত্রুপক্ষের জাহাজের খাদ্য সামগ্রী সমুদ্র নিক্ষেপ করেছে। নারায়ণী সেনার এই মাসান রণকৌশলে শত্রুপক্ষ ভয়ে আতঙ্কিত ও পরাজিত হয়। আর তখন বিশ্ব শান্তি রক্ষার জন্য 1942 সালের 14 আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল উত্তর আটলান্টিক মহাসাগরের প্রিন্স অফ ওয়েলস নামে এক যুদ্ধ জাহাজে এক আলোচনার মাধ্যমে আটলান্টিক সনদ বা আটলান্টিক চার্টার নামে এক ঘোষণাপত্র প্রচার করে। পরবর্তীতে আটলান্টিক চার্টার পাস হওয়ার ফলে আগ্রাসন নীতি বন্ধ হয়। পরাধীন দেশগুলা স্বাধীনতা লাভ করে। আটলান্টিক সনদত 26টা দেশ সই করে, তার মধ্যে ভারত ছিল অন্যতম। ভারতের পক্ষে ছিল জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর। কোচবিহার নারায়ণী সেনা কুমার ইন্দ্রজিৎ নারায়ণের সাথে আজাদ হিন্দ বাহিনী বিচ্ছিন্ন করে এবং নেতাজির অস্তিত্ব সম্পূর্ণভাবে মাটিতে বিলীন হয়। আর ব্রিটিশ দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়লাভ করে। ব্রিটিশের রানী এলিজাবেথ ব্রিটিশ ইন্ডিয়ার সম্রাজ্ঞী ছিল। ব্রিটিশের রানী খ্রিস্টান ধর্মের অনুসারী ছিল। খ্রিস্টান ধর্মের মেরিকে ঈশ্বরের মাতা হিসেবে উল্লেখ করা হয়, অর্থাৎ মাদার অফ গড বলে সম্বোধন করা হয়। ঠিক একইভাবে ব্রিটিশের রানীকেও সম্মান করা হয়। ব্রিটিশের রানী যা সিদ্ধান্ত নেয় সেটাই শিরোধার্য হয়, তার সিদ্ধান্ত কখনো অন্যথা হয় না।
যেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশের রানী জগদীপেন্দ্র নারায়ণ ভারত স্বাধীনতা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে, সেহেতু প্রতিশ্রুতি রক্ষা করার জন্য ভারতবর্ষ স্বাধীনতা দেওয়ার দায়িত্ব দেয় ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট অ্যাটলি। স্বাধীনতা ঘোষণা হওয়াতে মোহাম্মদ আলী জিন্না আলাদা মুসলিম রাষ্ট্রের দাবি করে। এই মতো অবস্থায় ব্রিটিশ সরকার ভারতবাসীর সঙ্গে আলোচনার জন্য এক ব্রিটিশ মন্ত্রী মিশন ভারতে পাঠায় 1946 সালের 24শে মার্চ। এই ক্যাবিনেট মন্ত্রী মিশনের সদস্য ছিল প্যাথিক লরেন্স, ভারতের পররাষ্ট্রমন্ত্রী, স্যার স্ট্যাফোর্ড ক্লিপস, বাণিজ্য বোর্ডের সভাপতি, এবং এভি আলেকজান্ডার, অ্যাডমিরালটির প্রথম লর্ড। এই মিশনের উদ্দেশ্য ছিল কোনো বিভাজন ছাড়াই ভারতবাসী ক্ষমতা হস্তান্তর করা এবং নতুন সাংবিধানিক পরিকাঠামো তৈরি করা। মন্ত্রী মিশনের সাথে ভারতের সমস্ত রাজনীতি লিডারগুলোকে নিয়ে আলোচনা হয়, কিন্তু জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে এক বিবাদ চরমে পৌঁছায়। কিন্তু লাহোরে মোহাম্মদ আলী জিন্না আলাদা মুসলিম রাষ্ট্রের দাবি তুলিলে মন্ত্রী মিশন অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব দেয় এবং সংবিধান সভা গঠন হয়। সব রাজনৈতিক দল সংবিধান সভায় অংশ নেয় আর লর্ড ওয়েভেলের নির্দেশে জওহরলাল নেহেরু ও মোহাম্মদ আলী জিন্না অন্তর্বর্তী সরকারে যোগ দেয়। কিন্তু কংগ্রেস ও মুসলিম লীগ একসাথে কর্ম করা সম্ভব না হওয়ায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট অ্যাটলি 1947 সালে 20শে ফেব্রুয়ারি ঘোষণা করে ভারতবাসীর হাতে ক্ষমতা ছাড়িয়ে দিবে। এই সুযোগে জওহরলাল নেহেরু হিন্দুস্তান ও পাকিস্তান রাষ্ট্রের দাবি জানায় ব্রিটিশ সরকারের কাছে। ক্লিমেন্ট অ্যাটলি 3রা জুন ভারতের স্বাধীনতার একটা খসড়া বিল পেশ করে। 9 জুলাই সেটা ব্রিটিশ পার্লামেন্টে পেশ করে, আর বিলটা 18 জুলাই পাশ হয়ে আইনে পরিণত হয়, যা কয় ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট 1947। আর এই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট 71B ধারা মতে কোচবিহার মহারাজার সাথে ব্রিটিশ সরকারের চুক্তি হওয়া বিভিন্ন অধিগ্রহণ করা জমি 1947 সালে 18 জুলাই কোচবিহার মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ফেরত দেয়। আর 1947 সালের 9 আগস্ট ভারত অন্তর্ভুক্তির দলিলের মাধ্যমে কোচবিহার স্বতন্ত্র রাষ্ট্র ভারতবর্ষে প্রবেশ করেছে। কোচবিহারবাসী মানত রাখিবেন, একতায় বল আর শক্তি। আজই সারা ভারতবর্ষের ক্ষত্রিয় একতার বন্ধনে আবদ্ধ। আজই নারী শক্তি জাগিয়া উঠেছে মা ভবানী রূপে। এই শক্তি রোধ করার মতো কোন শক্তি পৃথিবীতে জন্মায় নাই। এই মাতৃশক্তির জন্য যুগে যুগে হারে যাওয়া ভূখণ্ড রাজা মহারাজার ঘর পুনরায় ফিরে পাইছে। আজি এই সন্ধিক্ষণ কালত দুষ্টের দমন আর শিষ্টের পালনের মাধ্যমে কোচবিহার রত্নপীঠে নতুন এক যুগের সূচনা হইবে। জয় শিবচণ্ডী, জয় মা ভবানী।